আসসালামু আলাইকুম। ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আমন মৌসুমের ধানের জমিতে অবস্থান করতেছি এবং আমার হাতে দুইটি ধান গাছের পাতা দেখতে পাচ্ছেন। এটি মূলত একটি রোগ আক্রান্ত ধানের জমি। এটা কি বলা হয় পাতা মোড়ানো রোগ, যদি আমরা বাংলাতে বলতে চাই। এটি একটু লক্ষ্য করলে দেখবেন প্রথমে এই পাতাগুলো আপনার পোকায় এটা মদ ডিম পারে, ডিম পাড়ার পরে এটাকে আপনার পাতা মুড়িয়ে ফেলে। আপনার একটু যদি কাছ থেকে দেখাই, এই পাতাগুলোকে আপনার প্রথম অবস্থায় এভাবে মুড়িয়ে ফেলে, মুড়িয়ে এটার ভিতরে ডিম পারে, হয়তোবা এটাতে ডিম নেই। আমরা যদি আরেকটা পাতা এখান থেকে ছিঁড়ে দেখানোর চেষ্টা করি, এটাতে হয়তোবা ডিম থাকতে পারে। এভাবে ডিম পেড়ে তারা এখানে মলমূত্র ত্যাগ করে এবং পাতাগুলোকে এভাবে খেয়ে কিছুটা হলুদ বর্ণের করে ফেলে সাইড দিয়ে এবং এখানে মুড়িয়ে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুড়িয়ে রাখে। তো এটি প্রথম অবস্থায় ঘাসের উল্লেখযোগ্য ক্ষতি সাধন না করলেও পরবর্তীতে এটি যদি একটা লম্বা সময় পর্যন্ত জমিতে বসবাস করে, তাহলে এটির গাছের যে সবুজ ক্লোরোফিল নামক যে উপাদানটা আছে এটা শুষে নেয়, খেয়ে ফেলে, যার কারণে আস্তে আস্তে পুরো জমিতে আপনার এটা বিস্তার লাভ করে, যার কারণে ধানের ফলন কমিয়ে ফেলে, অনেকাংশে প্রায় জমি আপনার নষ্ট করে ফেলে। যার কারণে এটি যদি জমিতে আক্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্লোরোফাইরিফাস নামক যেই উপাদান আছে সেই উপাদানের কীটনাশক আপনারা ব্যবহার করবেন প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম হারে বা 3 ml হারে। তাহলে আপনার জমি এই পোকামাকড় থেকে রক্ষা পাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।